অনুমতি নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। একটু নতুন ধরনের লাগলো। আমরা প্রথম এই রথযাত্রা মেলা বিধাননগর শ্রী চৈতন্য ভগবত সমাজের আহ্বানে প্রথম এসেছি। একটা জিনিস না বলে পারছি না, সঞ্চালিকা প্রত্যেকটি অনুষ্ঠানের মাঝে মাঝে আমাদের কিছু গল্প কথা শোনাচ্ছিলেন। সেগুলো প্রচলিত লোককথা বলবো, লোকগীতি যেমন হয়, সুতরাং সেগুলো কোথা থেকে এলো, কোন দিনে আমাদের চালের জিনিস খেতে নেই, এইগুলো কারা ঠিক করেছে? সেটা তো কিছু সংখ্যক মানুষই ঠিক করে, কিন্তু উনি এত সুন্দর করে বলছিলেন যে একটা অনুষ্ঠানকে বেঁধে রাখতে গেলে সম্পূর্ণভাবে যারা সামনে আমরা বসে শুনছিলাম তাদের মনোসংযোগ কীভাবে মঞ্চের দিকে টেনে আনতে হয় তার কৌশল উনি ভীষণ সুন্দর করে রপ্ত করেছেন। তাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমি কি ঠিক আপনারা আমাকে পাচ্ছেন? ঠিক হ্যালো হ্যালো। যেদিকে চাই রয়েছ তুমি, তুমি শুভ প্রতীক, জীবনবোধের অবারিত বাসভূমি। তুমি ভোরের আলোয় ভরা পবিত্র চেনা মুখ, স্নিগ্ধ শান্ত এক প্রসন্নতার চিরসুখ। ভবনে থেকেও তুমি ভুবনময়, তুমি শুভ প্রতীক, জীবনবোধের অবারিত বাসভূমি। জয় জগন্নাথ। আমরা তাকে আজকে প্রণাম জানিয়ে প্রথমে শিশুদের কাছে যাব। ওরা ওদের মতন করে রথের মেলা ওদের কাছে কিন্তু মূর্তির থেকেও অনেক বেশি আকর্ষণীয়। একদম প্রথমে রচিতা মণ্ডল বলবে ওর মনের কথা রথের মেলা। পথের ধারে রথের মেলা, কবি সুনির্মল বসু। পথের ধারে রথের মেলা, পুতুল নাচে চলছে খেলা। পুতুল আছে পুতুল নাচে, ভিড় জমেছে তাদের কাছে। ছেলে মেয়ে বুড়ো বুড়ি, আসর জুড়ে হুড়ো হুড়ি। হ্যাংলা রোগা পটকা পিলে, তানপুরাটায় মোচড় দিলে। খ্যাংড়া হুপো চ্যাংড়া চোরা, নাগরদোলায় চড়ছে ঘোড়া। বেগুনিয়ার প্যাঁচ ফুলুরি, ঠোঙায় ঠোঙায় যাচ্ছে উড়ি। নরম মুড়ি গরম খাজা, তেল চুপ চুপ পাঁপড় ভাজা। হরেক রকম পুতুল বাঁশি, ফলের ঝুড়ি ফুলের রাশি। রথ চলে যায় দড়ি টানে, কাসর বাজে জোর সেখানে। ভিড় জমেছে সন্ধ্যাবেলা, পথের ধারে রথের মেলা। পথের ধারে রথের মেলা। ধন্যবাদ। সুখ দুঃখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা। সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলা মেশা, যত খুশি যতই নেশা। সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। এক পয়সায় কিনেছেও তাল পাতার এক বাঁশি। বাজে বাঁশি পাতার বাঁশি, আনন্দ স্বরে হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি, লোকের নাহি শেষ। অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ। আজকে দিনের দুঃখ যত, নাই রে দুঃখ উহার মতো।
কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি। চেয়ে আছেন ডিমের সারা নয়ন অরুণ, হাজার লোকের মেলা তীরে পড়েছে করুণ। নমস্কার। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। অন্তর্যামী যিনি আমাদের অন্তরে, তাকে আমাদের অন্য কোথাও খুঁজতে হয় না। ঈশ্বরের প্রতিনিধি করে প্রতিটি মানুষকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে আমরা কি, তার সৃষ্ট সব থেকে বুদ্ধিজীবী মানুষকে তিনি কিভাবে বিবরণ দিয়েছেন, ঈশ্বর এবং মানুষের কিভাবে মেলবন্ধন করেছেন, ওটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থে স্থান পেয়েছে এই কবিতাটি। আমি কবিতাটির বাংলা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি এবং ইংরেজি অনুবাদটি প্রচিতা মণ্ডল আপনাদের শোনাবে। সংসারেতে আর যাহারা আমায় ভালোবাসে, তারা আমায় ধরে রাখে বেঁধে কঠিন পাশে। তোমার প্রেম যে সবার বাড়া, তাই তোমারই নূতন ধারা। বাঁধো না গো, লুকিয়ে থাকো, ছেড়েই রাখো দাসী। আর সকলে ভুলি পাছে, তাই রাখি না একা। দিনের পরে কাটে যে দিন, তোমারই নাই দেখা। তোমায় ডাকি নাই বা ডাকি, যা খুশি তাই নিয়ে থাকি। তোমার খুশি চেয়ে আছে, আমার খুশির হাসি। By all means, they try to hold me secure, who love me in this world. But it is otherwise with thy love, that is greater than this, and thou keepest me free. Lest I forget them, they never venture to leave me alone. But day passes by after day, and thou art not seen. If I call not thee in my prayers, if I keep not thee in my heart, thy love for me still waits for my love. ছোটরা ছোটদের মতো করে তাদের রথ নিয়ে, তাদের জগন্নাথজি নিয়ে, তাদের যা ধ্যান ধারণা, বিশাল করে বিধাননগরের মেলা, ওরা অত্যন্ত খুশি হয়েছে আজ এখানে আসতে পেরে। আমরা এবারে বড়রা আমাদের মনের অনুভূতির কথা জানাবো। প্রথমে আমরা জগন্নাথজিকে স্মরণ করি। ওম পিনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণপদ্মপত্রায়ং তেক্ষণং মহোরসং মহাবাহুং পীতবস্তং শুভাননং শঙ্খচক্র গদাপাণিং মুকুটাঙ্গদভূষিতং সর্বলক্ষণ সংযুক্তং বনৌমালা বিভূষিতং দেব দানব গন্ধর্ব যক্ষ বিদ্যাধর রজ্ঞৈ শিবমানং সদাচারু সুপ্রতি। ওম জগন্নাথ মহাপ্রভবে নমঃ। ওম জগন্নাথ মহাপ্রভবে নমঃ। ওম জগন্নাথ মহাপ্রভবে নমঃ। ধুলা মন্দির, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত ত্যাগ করে রুদ্ধধারী দেবালয়ের কোণে কেন আছি সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে। নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাট
কাটছে 12 মাস, রৌদ্রে জলে আছে সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আইরে ধুলার পরে, মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাধা সবার কাছে, রাখরি ধ্যান থাকরে ফুলের ডালি, ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম করুক ছড়ে। সুজান মিঠির লেখা রথ। জগন্নাথ সোরেন, বয়স 12, রুগ্ন অপুষ্ঠ। সকালবেলা নুন ছড়িয়ে পান্তা খেয়ে সে ঘর থেকে বেরিয়েছে। আষাঢ়ের মেঘ ঘন হয়ে আসছে, কালো হয়ে যাচ্ছে পথ ঘাট। জগন্নাথ সোরেনের চোখে আলো। দাদা বললে, ওদের সঙ্গে মিলে তুইও তো এতদিন ধরে রথ বানিয়েছিস রে ভাই, যা যা, আজই তো রথ, তোকে ঠিক টানতে দেবে। রথ টানলে কি হয় রে দাদা? রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায়, তাতে শরীর খারাপ ভালো হয়ে যায়, অনেক ভালো হয়। 2 বছরের বড় দাদা কত জানে। জগন্নাথ ভাবে, সেও জগন্নাথ, তাকে আশীর্বাদ করবে জগন্নাথ। জগন্নাথ হাসে, ছুটতে ছুটতে যায় রথতলা। জগন্নাথের মনে পড়ে, এই তো সেদিন রায়বাবুদের খুকিটা জলে পড়ে গিয়েছিল, সে দেখতে পেয়েই দিল ছাপ। জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল না বলেই খুকিটাকে বাঁচতে পেরেছিল সে। এটা ওটা কাজ করে জগন্নাথ, এর ওর খামারে গরুর খড় কাটে, ধান জারে, বিনি পয়সায় ঘাম দিতে দিতে জগন্নাথ হাসে। তাদের সাঁওতাল পাড়ায় তাকে বলে, জগন্নাথ, তোর মাথায় জগন্নাথের আশীর্বাদ আছে রে। সান্নালবাবুর জন্য এক ছুট্টে অত রাত্রে যে ইঞ্জেকশনটা জগন্নাথ এনে দিল, তা কি তার নিজের জন্য? না। জগন্নাথ মাথা নাড়ে, ভাগ্যিস জগন্নাথের আশীর্বাদ আছে আমার মাথায়। দাদা বললে, আরে জোরে ছোট, জোরে জগন্নাথ, রথ টানবি তো। জগন্নাথ প্রাণ প্ররে ছুটে রথতলায় এসে দাঁড়ালো। ডিকলিকে হাত দুখানা দড়ির কাছাকাছি নিয়ে যেতেই রায়বাবুর হুঙ্কার, এই জগা, বলি তো সাহস তো কম নয় বেটা। সান্যালবাবু এগিয়ে এসে বললেন, বাছা তুমি দূরে যাও, তোমরা যে সাঁওতাল, তুমি ছুলে জগন্নাথ রেগে যাবেন যে। জগন্নাথ সোরেন না ছুলে জগন্নাথ সত্যিই রেগে গেলেন, ভীষণ ক্রুদ্ধ হলেন। ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়তে লাগলো আকাশ, মেঘ চিরে বিদ্যুতের ঝলকানি, ঝড় ঝড় প্রবল ঝড়। সকলে তথস্থ কম্পিত, এই শুভ দিনে এমন বিপর্যয় কেন ঈশ্বর? ঝড়ের গতি ক্রমশ বাড়ছে, রথের রাশি ধরে টানতে টানতে পারছে না রায়, সান্যাল, মুখার্জি, ব্যানার্জিরা। জগন্নাথ দিচ্ছে, রথের ছাদ ভেঙে পড়ছে, রথ ওলট পালট হতে চলেছে, মাটিতে লুটিয়ে পড়তে চলেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ সোরেন বুক দিয়ে ঢেলে ধরল রথ, তার সরু সরু হাত দিয়ে রুখে দিতে চাইল ঝড়। মুহুর্মুহু বজ্রপাতের নিচে দাঁড়িয়ে বলল, সব ভালো করো ঠাকুর। ঝড়ের প্রকোপে রথ থেকে জগন্নাথ ছিটকে এলেন, মাটিতে পড়ার আগেই লুফে নিল জগন্নাথ। ভিজতে ভিজতে এগিয়ে গেল সে। ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল, ঝড় শান্ত হলো, রথের ধরি ছিন্ন ভিন্ন। জগন্নাথের কোলে মামা বাড়ি যাচ্ছেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম তার মাথায় এসে বসলেন। রথতলার লোকে লোকারণ্য, রায় সান্যাল্লা কাঁদছেন, অবিরাম অশ্রুধারা। এ কি লীলা তোমার প্রভু! জগন্নাথ সোরেনের কাঁধে কোলে ঈশ্বর, জগন্নাথের সাঁওতাল পাড়ার মানুষের ঢল। তারা জোর হাত করেছে, তারা আনন্দে ভেসে যাচ্ছে। বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকে হাত রেখে বলে, মানুষ এভাবেই একদিন
ঈশ্বর হয়ে যায়। মানুষ এভাবেই একদিন ঈশ্বর হয়ে যায়। রবি ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্যে ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলি কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হাতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনে আমার সকল শূন্য করে। শেষ নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই সান্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি পুড়িয়ে আনা তার কাজ। সে হাত জোর করে বললে, সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে। মন্ত্রী বললে ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে সর্বনাশ, রাজার পথ কি আমার পথ। মন্ত্রী বললে তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না। সে বললে ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই। দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে কেন বলতো। দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক
রথে মন্ত্রী বললে কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুল ফুটে গেছে। নমস্কার, আমার বাদিকে মধুমিতা ভট্টাচার্য, অনন্যা চ্যাটার্জি, সপ্তর্ষি ভৌমিক, আমি সোনালী দাস। ছোটদের সঙ্গে পরিচয় আগেই হয়ে গেছিল। আমরা অত্যন্ত খুশি হয়েছি, সঞ্চালিকাকেও ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর উপস্থাপনার জন্য। নমস্কার, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ। জানি না আমি পারছি কিনা, চেষ্টা করছি মাত্র। সব থেকে আরো বেশি ভালো বড় সুন্দর কি, তাই না? দেখুন কি রকম, মানে বিভিন্ন এজের আছে, তা সত্ত্বেও কি ভালো ওরা সামঞ্জস্য রেখেছে। অসম্ভব সুন্দর হয়েছে। আমি ডেকে নেব আমাদের শ্রী চৈতন্য ভাগবত সমাজের সদস্যা শ্রীমতী শর্মিষ্ঠা মুখার্জি ম্যামকে। শর্মিষ্ঠা দি,